রাঙাকে মারার জন্য মালয়েশিয়া পুলিশের কাছে ধরা পড়ে উচিত শিক্ষা পেল বৃন্দা। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রাঙাকে সরি বলতে থাকে একলব্য। রাঙা তখন বলে, তুই এভাবে বলিস না উড়ানবাবু, আমিও তোকে অনেক ভালোবাসি, তোকে বিশ্বাস করি, তোর সাথে একটা সুখের সংসার গড়তে চাই। তুই যদি এরকমভাবে বলতে থাকিস তাহলে আমারও খুব খারাপ লাগবে। এরপর একলব্য রাঙাকে জড়িয়ে ধরে আর বলে, আর কখনো এমনটা হবে না রাঙামতি। এর মধ্যেই বৃন্দা চলে গেছে মালয়েশিয়ায় এক ডক্টরের কাছে, যে ডক্টর কিনা প্লাস্টিক সার্জারি করে রাতারাতি মানুষের মুখ বদলে দিতে পারে। এরপরই রাঙা তখন অন্যদিকে একলব্যর সাথে ব্যস্ত, আর এদিকে বৃন্দা একটা ছবি নিয়ে যায়, একলব্যর ছবি, আর ডাক্তারবাবুকে সেই ছবিটা দেখায় আর বলে, দেখুন তো ডাক্তারবাবু, এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন এর নাম একলব্য বসু। এই রকমই হুবহু দেখতে করতে হবে একজনকে। আর সেই ছেলেটাকে সাথে করেই নিয়ে এসেছে বৃন্দা। ডাক্তারবাবুর সামনে সেই ছেলেটাকে রেখে দেয় আর বলে, এই যে এইটাই হচ্ছে সেই ছেলেটা যাকে একলব্য বসু বানাতে হবে, আপনি কি পারবেন? তখন ডাক্তারবাবু বলে, হয়ে যাবে, কিন্তু তার জন্য অনেক টাকা আপনাকে খরচ করতে হবে, আপনি কি রাজি? বৃন্দা বলে, অবশ্যই আমি রাজি, আপনি কাজ শুরু করে দিন। এরপরই ডাক্তারের কাছ থেকে একটা সার্টিফিকেট নিয়ে নেয় বৃন্দা, যাতে বৃন্দা মালয়েশিয়া থেকে খুব সহজেই বেরোতে পারে। অন্যদিকে সেই ছেলেটার সমস্ত মেডিকেল চেক আপ করা হয়, তারপরে অপারেশন করা হবে বলে ঠিক করেছে। অন্যদিকে দেখা যায় স্যাম ফোন করেছে বৃন্দাকে আর বলে, তুমি কোথায়, তুমি ফিরবে না? তখনই বৃন্দা বলে, হ্যাঁ অবশ্যই আমি ফিরব, ফেরার আগে আমি একটা খুব ইম্পর্টেন্ট কাজ করে গেলাম, যখন 1 সপ্তাহ পরে রেজাল্ট পাবে না, তখন ধন্য ধন্য করবে আমার বুদ্ধিকে। স্যাম তখন বলে, কিন্তু ওই বিদেশি ফুটবলার, তো বিদেশি যে খেলোয়াড় ছিল সে তো ধরা পড়ে গেছে, দেখো তুমি কিন্তু অনেক বড় একটা মুশকিলে পড়তে চলেছ, আমি তোমাকে সাবধান করছি। বৃন্দা বলে, আরে বাবা তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমি সব কিছু ঠিক করে নিয়েছি, এখন শুধু সময়ের অপেক্ষা। রাঙাকে আমি জব্দ করবই, রাঙার সাথে যে ঝামেলা আমার শুরু হয়েছে সেটা এত সহজে থামিয়ে দেওয়ার নয়, তুমি চিন্তা করো না, তোমার ছেলেকেও আমি জেল থেকে বার করব, শুধু আমাকে একটু সময় দাও, তারপর দেখো আমি ঠিক কিভাবে সব কিছু বদলে দিতে পারি। এরপর স্যামের সাথে কথা বলেই বৃন্দা ঠিক করে ইন্ডিয়াতে ফিরে আসবে। অন্যদিকে বাড়ির সবাই মিলে খুব এক্সাইটেড, কারণ রাঙামতি আজকে ফিরবে, প্রেস কনফারেন্স হবে, সবাই মিলে রাঙাকে বরণ করবে, এইসবই আলোচনা চলছিল। তখন এদিকে সত্যজিৎ স্যার মনে মনে ভাবে, সত্যি রাঙামতির মতন একটা মেয়ে কত গ্রাম থেকে উঠে এসে নিজের ট্যালেন্টের জন্য আজকে এত বড় একটা জায়গায় সম্মানিত হয়েছে, শুধুমাত্র নিজের ট্যালেন্টের জন্য। এর মধ্যেই সত্যজিৎ স্যারের কাছে একটা ফোন আসে, আর সেই ফোন থেকে সত্যজিৎ স্যার জানতে পেরে যায় সেই দিন যে ছদ্মবেশ নিয়েছিল লিঞ্জির, সে ধরা পড়ে গেছে। এরপর খবরটা চালিয়ে দেখে, খবরে বলতে থাকে যে সেদিন যে রাঙামতি বলে মেয়েটাকে মারার চেষ্টা করেছিল মশাল জ্বালিয়ে, সে ধরা পড়ে গেছে, সে লিঞ্জির ছদ্মবেশ নিয়েছিল। আর যখনই তার ছদ্মবেশটার সামনে আসে সেটা দেখে সাত্তকী চিনে ফেলে আর সব্যও চিনে ফেলে আর বলে, দেখেছো মা, আমি বলেছিলাম না এটা হলো বৃন্দা। বৃন্দাকে দেখার পরে সবাই তো চিনতে পেরে যায় আর বলে, বৃন্দা কতটা ডেঞ্জারাস, সত্যি ভাবা যায় না যে ও মানুষের ক্ষতি করার জন্য, রাঙার ক্ষতি করার জন্য ঠিক কতটা মরিয়া হয়ে উঠেছে। তখন সত্যজিৎ স্যার ফোন করে দেয় রাঙাকে আর বলে, রাঙা তুমি কখন আসছো? রাঙা তখন বলে, এই তো, কেন বলতো, কিছু হয়েছে? সত্যজিৎ স্যার বলে, হ্যাঁ অনেক কিছুই তো হয়েছে, শোনো তুমি আর ওখানে থেকো না, যত তাড়াতাড়ি সম্ভব ফিরে এসো, তোমার বড় বৌদিদি বৃন্দা বসু সেই কিন্তু তোমাকে মারতে ছদ্মবেশ নিয়েছিল, মশাল জ্বালিয়ে তোমাকে মারার চেষ্টা করেছিল, তাই বলছি তুমি আর ওখানে থেকো না, অনেক বেশি রিস্কি হয়ে যাবে, যত তাড়াতাড়ি সম্ভব তুমি ফিরে এসো। রাঙা তখন বলে, ভেবেছিলাম খেলার 2 দিন পরে এখানে থাকবো, তারপরে ফিরে যাব, কিন্তু তোরা যখন বলছিস তাহলে তো ফিরে যেতেই হবে, আর কোনো উপায় নেই। এরপর একলব্য বলে, বড় বৌদি আর কখনোই বদলাতে পারবে না, সে এতটা হিংসাত্মক পরায়ণ হয়ে উঠেছে যে তোমার জন্য রীতিমতো এখানে এসেছে প্ল্যান করে। এরপর রাঙামতি বলে, আসলে বড় বৌদিদির মনে যে জেদ, যে রাগ যে ঢুকেছে সেটা আর থামবার নয়, সেটা আর কোনোদিনও থামবেও না। এরপরই বৃন্দা ভাবে, রাঙা তোকে জব্দ করার জন্য এত বড় একটা অস্ত্র বানিয়েছি না, যে তুই এরপর আর ধোপে টিকতে পারবি না,
তোকে একেবারে মোক্ষম জবাবটা দিয়েই ছাড়বো। এরপর রাঙামতি আর একলব্য রওনা দিয়ে দিয়েছে ফ্লাইটে করে ইন্ডিয়া ফিরে যাবে বলে, আর অন্যদিকে বৃন্দাও রেডি হয়েছে বেরোবে বলে। ঠিক সেই মুহূর্তেই মালয়েশিয়ার পুলিশ অ্যারেস্ট করে বৃন্দাকে, আর তারপরেই নিয়ে যায় ইন্টারোগেট করার জন্য। এরপর দেখা যায় যে রাঙামতিরা তো ইন্ডিয়াতে চলে এসেছে, গাড়ি করে রওনা দিয়েছে বাড়ির পথে। তখনই ফোন করেছে দিদিভাই আর বলে, শোন না ভাই, তোর সাথে একটা কথা আছে। দেখ, বড় বৌদিকে কিন্তু মালয়েশিয়ার পুলিশ অ্যারেস্ট করেছে। হ্যাঁ, তো বড় বৌদি হয়তো গ্রেফতার হয়ে যেতে পারে, ইন্টারোগেট করার জন্য যদিও নিয়ে গেছে। তখনই একলব্য বলে, চিন্তা করিস না দিদিভাই, আমরা এক্ষুনি ফিরে আসছি। এরপর মালয়েশিয়ার পুলিশ বৃন্দাকে প্রশ্ন করে যে আপনি ওই দিকটাতে কেন গিয়েছিলেন। তখনই বৃন্দা বলে, আমি তো ডক্টরের কাছে গিয়েছিলাম, আমার একটা সার্জারি করানোর ছিল, আর আমি তো সেই সার্জারিটা করানোর জন্যই মালয়েশিয়াতে এসেছি। কেন বলুন তো? এরপর বৃন্দার কাছ থেকে সমস্ত রকমের প্রুফ চায়, আর বৃন্দা আগে থেকেই সেই ডাক্তারের কাছ থেকে একটা সার্টিফিকেট নিয়ে এসেছিল। সেই সার্টিফিকেটটা দেখায়, আর তারপর সেই ডাক্তারকে ফোন করে দেয় মালয়েশিয়ার পুলিশ। আর ডাক্তার যখন ইয়েস বলে, তখন বৃন্দা বলে, দেখলেন তো, আমি তো আগেই বলেছিলাম যে আমি এখানে সার্জারি করাতেই এসেছি, শুধু শুধু আপনারা আমার সময়টা নষ্ট করছেন, আমার ফ্লাইট আছে, আমাকে ইন্ডিয়ায় ফিরতে হবে। মালয়েশিয়ার পুলিশ কিছুতেই প্রমাণ পায় না, তাই আর কোনোভাবেই কিছু করে উঠতে পারে না, ছেড়ে দেয় বৃন্দাকে। অন্যদিকে দেখা যায় যে একলব্য যেতে যেতে রাঙাকে বলে, খেলা হয়ে গেছে, পুরস্কার জেতা হয়ে গেছে, তোমার কোচ স্যার কি তোমার সাথেই থাকবে রাঙামতি? তখনই কোচ স্যার বলে, বিশ্বাস করুন, আপনার সাথে থাকার কোনো ইচ্ছাই আমার নেই। আপনার সাথে থাকলে না আমি আমার জীবনের যে এথিক্সগুলো সেগুলো ভুলে যাই, আমিও উত্তেজিত হয়ে পড়ি, গণ্ডগোল হয়ে যায়। আমি চলে যাব খুব শিগগিরই, চিন্তা করবেন না। এরপরে হঠাৎ করে গাড়ির সামনে এসে একজন পড়ে যায়, আর সেই মহিলাটাকে তুলে রাঙা বলে, এ কি, আপনি তো চোখে দেখতেই পান না, আরেকটু হলেই কত বড় বিপদ ঘটে যাচ্ছিল। তখন সেই ভদ্রমহিলার মেয়ে বলে, আর বলবেন না, আমার মা আমার দাদাকেই শুধু খুঁজে বেড়াচ্ছে, দাদা যে কোথায় চলে গেল। আসলে এই মেয়েটার দাদাই হলো সেই ছেলেটা যাকে বৃন্দা মালয়েশিয়ায় নিয়ে গেছে প্লাস্টিক সার্জারি করিয়ে একলব্যর চেহারা দেওয়ার জন্য। এরপর সেই ছবিটা রাঙাকে দেখায় সেই মেয়েটার, বলে, দেখুন তো, আমার দাদাকে কি আশেপাশে কোথাও দেখেছেন? মা দাদাকে খুঁজে পাচ্ছে না বলে খুবই অস্থির হয়ে উঠেছে। বৃন্দা তখন এদিকে নিজের কাজে ব্যস্ত, আর এদিকে রাঙামতি বারবার ছবিটা দেখতে থাকে আর বলে, না গো, আমি দেখিনি, আর দেখলে হয়তো মনেও বা থাকবে কি করে বলো, এত মানুষকে আমরা দেখি। তুমি এক কাজ করো না, পুলিশের কাছে যাও খুঁজে না পেলে। তখন সেই মেয়েটা বলে, তাই করতে হবে, দাদাকে খুঁজে না পেয়ে মা খুবই ব্যস্ত হয়ে উঠেছে। কিন্তু সেই লোকটা তো চলে গেছে মালয়েশিয়ায় একলব্য বসুর মুখ নিয়ে আসবে বলে। এদিকে একলব্য বলে, রাঙা চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। বৃন্দা তখন ভাবে কিভাবে রাঙার ক্ষতি করবে আর একলব্যকে পুরো বদলে দেবে। এইসবই প্ল্যান করে যাচ্ছে বৃন্দা।